জীবন পরিবর্তনের যে 10টি অভ্যাসকে না বলবেন। আপনি হয়তো জীবনে পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু পারছেন না, কারণ কিছু অভ্যাস আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছে। আপনার জন্য ভালো খারাপ হলে জীবন পরিবর্তন আনতে নিজেকেই পাল্টে ফেলুন, তবে না, বরং কিছু ছোট ছোট অভ্যাসকে বিদায় জানিয়ে ধীরে ধীরে জীবনকে পরিবর্তন আনতে পারবেন। কম বেশি আমাদের সবার মধ্যে দেরি করার অভ্যাস আছে, তাই এখান থেকে বের হতে হবে। জীবন পরিবর্তন আনার পথে সবচেয়ে বড় বাধা দেরি করার অভ্যাস। নিয়মিত দেরি করার আমাদের জন্য মানসিক চাপের কারণ হতে পারে, যা জীবনের উন্নতি পথে বাধা হবে। তাই নিজের কাজকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকুই করবেন। নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ করতে যাবেন না, তাহলে দেখবেন দেরি করার অভ্যাসটা ধীরে ধীরে বিদায় নিতে যাচ্ছে। আমাদের আরেকটি অভ্যাস আছে, নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা রাখি না। যেমন, আমি এটা পারি না বা পারবো না, এটা খুব কঠিন, এই কাজটি আমার দ্বারা অসম্ভব, কেউ আমাকে গুরুত্ব দেবে না, ইত্যাদি ধরনের নেতিবাচক আলোচনা আমাদের কেবল একটি দিকেই পরিচালনা করে, আর তা হলো হাল ছেড়ে দেওয়া। কিন্তু হাল ছাড়ার আমরা ভালো কিছু করতে পারবো না। সুতরাং আপনি যদি জীবন পরিবর্তন আনতে চান, তাহলে নেতিবাচক ধারণাকে ইতিবাচক ভাবে ভাবতে হবে। নিজের বিশ্বাস রাখুন, নিজের উপরও আত্মবিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস রেখে ইতিবাচক মানসিকতা গড়ে কাজ শুরু করে দেন। হ্যাঁ, এটাই বাস্তবতা যে আমরা সবকিছুতে সফল হব না। মাঝে মাঝে ব্যর্থতার আসবেই, কিন্তু তা বলে কি থেমে যাব তা কখনো সম্ভব না। মেনে নিতে শিখুন, ব্যর্থতা জীবনের একটা স্বাভাবিক অংশ। ব্যর্থতাকে ভয় পাবেন না। পরিবর্তনের নিজেকে থামিয়ে রাখার পরিবর্তে যোগাযোগকে সম্ভাবনায় পরিবর্তন করার চেষ্টা করুন।
সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিন। মেনে নিন, জীবন সফল হতে সামনে এগিয়ে যেতে হবে। যে ভুল হবে আরো ভুল ব্যক্তিগত বিকাশের স্বাভাবিক অংশ। মনে রাখুন, একটি বাক্য হলো, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনার হতাশা, ব্যর্থতা বা হাল ছেড়ে দেওয়া অনেক কিছু আসতে পারে। এইগুলোর থেকে যদি আপনি নেতিবাচক চিন্তা করে যদি চালিয়ে যান, তাহলে আপনি সফল হতে পারবেন। আমরা সব সময় অন্যকে খুশি রাখতে চেষ্টা করি, যেটা ভালো গুণ, কিন্তু আগে নিজের প্রয়োজনকে অধিকার দেওয়ার চেষ্টা করুন। দেখা যায় অন্যকে খুশি রাখতে গিয়ে আমাদের নিজেকে অবহেলা করি, কিন্তু এটি করা উচিত নয়। এই অভ্যাসটি নিজের সুন্দর জীবনযাপনকে বাধা অভ্যস্ত করতে পারে। তাই কিছু কিছু বিষয়কে সীমাবদ্ধ করুন নিজের জন্য, সেটি ভালো বিষয়গুলোকে প্রাধান্য দেন। অবশ্যই নিজেকে খুশি রাখতে বলবেন না কখনো। অতীতের উপর নির্ভর করবেন না, কিংবা অতীত নিয়ে ভুলগুলো অনুশোচনা বিদ্বেষ মনে ভিতরে গেঁথে রাখবেন না। এগুলো আপনার এগিয়ে চলার পথে বাধা হতে পারে। সুতরাং আপনি যদি এগিয়ে যেতে চান, যদি নিজের জীবন পরিবর্তন আনতে চান, তাহলে অতীতকে ভুলে যেতে হবে। অতীতের ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে পারেন, কিন্তু অতীত আঁকড়ে ধরে রাখবেন না। আরো যেগুলো পরিবর্তন করার সম্ভব নয়, সেগুলো বাদ দিয়ে নিজের বর্তমান কাজের মনোযোগী বাড়ান। এইটা ভাবুন যে এখন যা করছেন তা কিভাবে ভবিষ্যতের উপর ফেলে। আমরা সবাই অজুহাত খুঁজি বা অজুহাত তৈরি করি। একটি খারাপ অভ্যাস। এই অভ্যাসকে আজ বিদায় জানান। অজুহাত তৈরি করা এমন একটি অভ্যাস আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখে, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং অজুহাত দেওয়া বন্ধ করুন এবং যা করণীয় তাই শুরু করুন। মাঝে নিজেকে কাজ করতে শুরু করুন, কেননা কাজের ভিতরে আমরা বেশিরভাগ অজুহাতটা ব্যবহার করি। দেখেন, অজুহাতটা যতদিন আমাদের ভিতরে থাকবো, আমরা সাকসেস কিংবা সফল হতে পারবো না। অজুহাতটা আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না।